রমজানের প্রিপারেশনে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটার উপরটা থাকবে ক্রিস্পি একটা লেয়ার আর ভিতরে থাকবে ক্রিমি একটা লেয়ার। অসম্ভব মজার এই নাস্তাটা তৈরি করাও অনেক অনেক সহজ। আর নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা পুর তৈরি করব। এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। এখন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হবে, এই তো হয়ে গেছে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে হাফ চা চামচ দিয়েছি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য সুন্দর। আর পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব মুরগির বুকের মাংস। আর মাংসটা কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নিব। আর এটা ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, কিছুক্ষণ পরে দেখা যাবে এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেব এখানে হাফ কাপের মতো গাজর কুচি আর সেই সাথে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি, এটাও আছে হাফ কাপের মতো। আর এখানে যে কোনো সবজি দিয়ে করা যাবে, এটা যার যার পছন্দ মতো। যখন পানিটা টেনে যাবে আর এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হোয়াইট সস। আর এই হোয়াইট সসটা দেওয়ার কারণে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, ক্রিমি একটা টেক্সচার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এরপর সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর হোয়াইট সস কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি রেসিপি চান তাহলে আমি দিয়ে দেব। আর এখন এটাকে নামিয়ে আমি একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর সেই ফাঁকে আমি একটা ডো তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি লবণ আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘি দিয়েছি, তবে বাটার বা তেল যে কোনো কিছু দিয়েই করা যাবে। এরপর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে ময়দা। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো থাকবে। যখন এভাবে মেশানো হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর এটাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন এটাকে কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আর খুব ভালোভাবে মথা যদি হয় তাহলে এভাবে নরম এবং সফট একটা ডো হবে। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব আর সেই ডো দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করব। আমরা নরমালি রুটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিলেই হবে। এই তো হয়ে গেছে। এখন এটাকে একটা যে কোনো কাটার দিয়ে আমি কেটে নিব গোল গোল করে। এই তো সবগুলো কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিরকম হয়েছে। এখন এই ছোট ছোট রুটিগুলো দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। প্রথমে একটা ছোট রুটির উপরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। তারপর 2 হাত দিয়ে চেপে চেপে এর মুখটা সিল করে দিব। এই তো হয়ে গেছে। ঠিক এভাবে করে আমি প্রতিটা নাস্তা তৈরি করে নেব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এটাকে ক্রিস্পি এবং আরো মজার করার জন্য এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। এখন এর মধ্যে বানিয়ে রাখা সেই নাস্তাটা দিয়ে দেবো এবং ভালো করে ডিমের সাথে মেখে নিব। এরপর ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রামে দিয়ে দেব। এখন খুব ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নেব। এভাবে করে আমি সবগুলো ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। আর যারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান পুরো রমজান মাসের জন্য, তারা কিন্তু যে কোনো বক্সে ভরে এই অবস্থায় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের জন্য। এখানে আমি কিছু নাস্তা ভেজে দেখাবো। চুলায় আগে থেকে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা মিডিয়াম গরম হয়েছে। এখন এই পর্যায়ে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেবো একটা একটা করে। যখন অপর পাশটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এটা যেহেতু সবকিছুই একদম কুক করা, তাই অতিরিক্ত এটাকে কুক করার দরকার নেই। সুন্দর একটা কালার আসলে এটা নামিয়ে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। এটা খেতে যে কতটা মজা না খেলে বোঝা যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।